আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এন্ড খামারি। আজকে আমরা আসছি আমাদের আপনার নামটা কি বললেন এদিকে স্যার? আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই যে আমাদের একটু আগেই আমাদের সাথে যোগাযোগ করছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ওনার একটা গরু দেখতে আসছে, ভিডিওটা এই জন্য চালু করলাম, গরুটা দেখে পছন্দ হয়েছে আর কি। বিশাল গরু, গরুটা দেখান। এখন আপনি বলেন যে এই গরুটার সমস্যাগুলো কি কি বলেন, সুন্দর করে বলেন। প্রথম থেকে কি জানা যে ডিটেইলস। গরু ভাই পেট খাবে, খাওয়া দাওয়া কম কম খায়, হজম শক্তি কম। কতদিন ধরে এই সমস্যাটা? 10-15 দিন। 10-15 দিন হলো এই সমস্যা, তাই না? একটা সমস্যা হলো যে চোখ পেট, দিয়ে পানি পড়ে, আচ্ছা চোখ দিয়ে পানি পড়ে, পেট ফুলে যায়, পেট ফুলে যায়, খাওয়া দাওয়া কম করে, খাওয়া দাওয়া কম করে, হজম শক্তি কম, হজম শক্তি খুবই কম, তাই না? পায়খানা প্রসাব কম। মানে যে বডি ওয়েট যে পরিমাণ সে পরিমাণ করে না আর কি। না না না, আচ্ছা এর ঘাস টাস এগুলো খায় কতটুকু? অল্প খাচ্ছে। তাও এমনি ভালো লাগলে কতটুকু খায়, কয় কেজি খায় ঘাস? ঘাস ভাত হলে তাও তো অনেক 20-25 কেজি। 20-25 কেজি ঘাস খায়। আচ্ছা, দানাদার খাবার কতটুকু খায়? ভুসি বা ওই ধরনের আপনাদের ওখানে কি বলে এটা, সত্তা? সত্তা ওটা কতটুকু খায় সত্তাটা? 4-5 কেজি। 4-5 কেজি খায়। আপনাদের গরু নাকি? আচ্ছা আচ্ছা, 4-5 কেজি সপ্তাহ খায়। এই ধরনের গরুগুলাতে ভিডিও করছি। আসলে আমি নিয়মিত যেখানে যে গরু দেখি সাধারণত ভিডিও করি আর কি। হয়তো আপনার মতো যারা আছে এই গরুর প্রবলেম শুনে আরো যাদের গরু আছে হয়তো অনেকে জানেই না যে তাদের গরুগুলা কোন জায়গায় প্রপার ট্রিটমেন্ট হয়, কোন জায়গায় গেলে সেটা সঠিক সলিউশন পায়, সেই জায়গাটা তারা আইডেন্টিফাই করতে পারে না। সেই কারণে আমি নতুন ভাবেই প্রায় 1 বছর হলো ভিডিওগুলো করি, যা আপনাদের খামারে যারা আছেন তাদেরকে জানার চেষ্টা করে আর কি। গরু 3টে আছে। পাশাপাশি আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের যারা ডাক্তার আছে তারা যে ধরনের কাজগুলো করি এগুলো আমরা তুলে ধরি আর কি মানুষের মধ্যে, যারা গরু লালন পালন করে তাদের জন্য মোটামুটি একটু সচেতন করার জন্য। আমরা আসছি গরুটার মেইন সমস্যা, উনি যেটা আমাকে বললো আগে একটু আগে, সমস্যাটা হচ্ছে গরুটা মানে একটু খাইলে পেট ফুলে থাকে আর কি, খাইলে পেট ফুলে থাকে, মানে রুমিনেশনটা প্রপার মানে রানিং না আর কি, ঠিক না হয় না। ওটা এখন কি কারণে সেটা আমি আসাই খালি চোখেই বুঝে বুঝে ফেলছি যে কি কারণে এরকম। পাশাপাশি আপনি বলতেছেন যে চোখ দিয়ে যে ময়লাগুলো আসতেছে, তাই না, পানি পড়ে, এখানেও একটা সমস্যা আছে। অল্প একটু খাইলে পেট ফাঁপে যায়। এই যে সামনের যে মেনজাটা আছে যে খাবার যে জায়গা, কতদিন হলো পরিষ্কার করেন না? এই যে এটা পুরো একবার পরিষ্কার করা হয়। প্রায় পরিষ্কার করা হয়। লাস্ট কতদিন আগে করছেন? আচ্ছা 4-5 দিন হচ্ছে। 4-5 দিন। কিন্তু দেখে মনে হচ্ছে অনেক আগে, 1 মাস খানেক আমরা ওয়াপরে বসে থাকে, কি থাকে, চড়া থাকে, চড়া থাকে এর উপরে। কিন্তু এখানে দেখেন এই যে এই জিনিসগুলা আমি এর আগেও একটা ভিডিওতে তুলে ধরছি, এই যে এই জিনিসগুলা, এই যে দেখছেন এগুলা কি অবস্থা। এই যে না প্রতিদিন গা ধোয়া পড়া যায়, এই যে এইগুলো করা যাবে না, এগুলো করার কারণে আপনার এই গরুটার এই সমস্যা। বুঝতে পারছেন জিনিসটা? ওষুধ তো আপনি পরে খাওয়াবেন, আগে জানতে হবে যে কি কারণে এরকম হচ্ছে, তাই না? কারণ আইডেন্টিফাই না করলে আপনি, এখন আমি আপনাকে ইচ্ছা করলে 500 টাকার ওষুধ লিখে দিতে পারবো, আবার ওই একই কলম দিয়ে আবার 10,000 টাকার ওষুধ লিখে দিতে পারবো। ক্ষতি টাকা হবে আপনার, হবে কিন্তু উপকার হবে না। কিন্তু আপনার আগে এই কারণগুলো আইডেন্টিফাই করতে হবে, কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে, এই জিনিস আইডেন্টিফাই করতে হবে যে কি এখানে উঠে থাকে নাকি। তাহলে অবশ্যই এখানেও এই যে পায়খানা প্রসাব করে যে পচে গেছে, এই যে এখানে যে নাড়লাম একেবারে গন্ধ বাইর হচ্ছে, কিন্তু তার মানে খোঁচাখুচি করে এগুলা। এত বড় গরু, এর বয়স কতদিন? 22 আরো 20 মাস, 2 বছর হচ্ছে, 2 বছর মানে সামনে কুরবানিতে একে ছাড়া দিবে আর কি, সামনে আর 1 মাস পর। 2 বছর হয়নি। তো এই গরুটা আসলে দেখেও ভালো লাগলো আমার, যে আপনাদের এই ধরনের অনেকেরই আছে এই ধরনের, যারা শখের বসে গরু পালন করে নেশা হয়ে যায় আর কি। এটা প্রায় 2 বছরের মতো, মানে 1.5 বছর তো আপ হয়ে যায় আর কি। 2 বছর হচ্ছে, 19 মাস অথবা 2 বছর হচ্ছে। সামনে কোরবানিতে আরো 1 মাস সময় আছে, প্রপারলি আমরা চেষ্টা করবো এখন উনি যে কারণে আমাদেরকে নিয়ে আসছে সেটা যেন আমরা সমাধান করতে পারি। কিন্তু এখানে যেটা সমস্যা দেখলাম, সমস্যা দুইটা, আপনি সঠিকভাবে কৃমিনাশক এই ওষুধ খাওয়ার নেই, যার পর মানে যার ফলশ্রুতিতে ওই লক্ষণটা দেখা দিচ্ছে আর কি। আর রুমেনের যে সমস্যাটা যেটা বললেন যে একটু খাইলে পেট ফুলে যায়, প্রপারলি আর পোষা পায়খানা করে না সঠিকভাবে, তাই না? এটা একটা নিয়মিত করে না, তো ওই জিনিসটা এখন নিয়মিত নিয়ে আসতে হবে আর কি। এখানে যে থাকে নিজে উঠা নামা করতে পারে, নিজে নিজে সুদা উঠা করতে পারে। আচ্ছা, দেখাশোনা কে করে এটাকে? এটা আমার বাইরে করে। আচ্ছা, এর নাম রাখছেন কোন গরুটা? না, নামটা না কি টাকা জড়বা না। না রাখি হ্যাঁ রাখে বহুত বেশি নাম। নাম রাখে। দেখলে না অনেকেই আছে যে মানে খামারি শখের বসে নাম রাখে, এবং এরকমও হয় যেমন
কারো গরুতে দেখছি যে এক মহিলা গরু লালন পালন করে, বিশাল গরু, আমরা গেলে ভয় দিতে পারি না, অথচ একবারে আদর করতেছে, এই করতেছে, চাক না না করতেছে। সে শান্ত শিষ্ট আছে হ্যাঁ, এরকম অনেকে যে মেইনলি গুলা তো হলো মানে কাছে না হলে কান্নাকাটি করে। যে মানে ওদের পরিচর্যা করে তার সাথে একটা বন্ধুত্ব করে ওঠে আর কি, এগুলা এরকম প্রাণী। মনে করো কাছে না আলে একটু কান্দাকাটি করে। তো আমরা এখন খামারের যে সমস্যাগুলো বললো, আমরা সুন্দরভাবে কেস স্টাডি করে চেষ্টা করবো ওনাকে একটা প্রপার সলিউশন দেওয়ার, যেন নেক্সট ডে আসলে আর অন্তত একটা মাসই আর আছে এখানে আর কি, এই মাসের মধ্যে যেন কোনো সমস্যা না হয় সেই জিনিসটাই। আরো দুটো আছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমার যারা ভিডিওগুলো দেখবেন তাদেরকেই আসলে একটা কথা বলবো, আপনাদের যাদের এই ধরনের গরু ছাগল বা এই বড় বড় যাদের এই ধরনের প্রাণীগুলো আছে, তারা আগে যে ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করবেন আর কি, ইনফ্রাস্ট্রাকচার ঠিক করবেন, পাশাপাশি দেখেন এটা কোনো একটা থাকার জায়গা হলো এই যে এই জায়গাটা এখানে ঠিক আছে, তারপরেও অনেকটা ঠিক নেই, এইদিকে কিন্তু অন্য গরু আর রাখতে হবে না আপনি চাইলেও, ঠিক না করা না পর্যন্ত। না গরু তো ওই জন্য ওই গরু তো এর মধ্যে নিয়ে হ্যাঁ, ওই জন্য এখানে গরু এইভাবে করা হবে, এগুলো একটু সুন্দর করবেন, এক বস্তা সিমেন্ট হলে এই জায়গাগুলো আপনার আচ্ছা এটা কাকি করবে এটা। এটা করে ফেলবেন, এগুলো করবেন। আর এইটা ওটা তো কালকে করবেন, কিন্তু আজকে যেটা করবেন সেটা হলো এইখানে এইগুলা সব তুলে ফেলবেন, জি নাহলে কোনো লাভ নেই। আপনি ডাক্তার ভিজিট দিয়ে নিয়ে আসেন আর ঢাকা ডাক্তার নিয়ে আসেন, কোনো লাভ নেই। সবগুলাই 2 দিন পর আবার সেম আপনার হবে কাজ। তাহলে আপনি করবেন এই যে পরিষ্কার করবেন এই জায়গাটা আজকে, হ্যাঁ, সেরকম হলে ইটা বিছিয়ে দিবেন, এগুলো তুলে ফেলে অথবা কোনো নিজে এমন কিছু দিবেন জি এই যে একটার উপর, হ্যাঁ না সেম ওটা তো যদি করতে পারেন আরো ভালো হয়, মানে আমি ইনস্ট্যান্ট একটা কথা বলছি, কোন একটা দিবেন যেন ওর উপরেই যে খাওয়ালা দিবেন, দিনে খাবার দিনে উঠে ফেল দিবেন আবার। ও দিনে খাওয়া দিতে হ্যাঁ, হবে। দিনে সময় যে দেখা পচে গেছে, যে এখানে মনে হচ্ছে গন্ধ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো করা যাবে না আর কি। আর আপনার এমনি শক্তি ফ্যান সবসময় চলে, তাই না? সব সময় থাকে না। এগুলো বড় বড় একটু নিয়মিত কৃমির ওষুধ খাওয়াইতে থাকে 3 মাস এটা তো অন্তর গরম অন্তর। কাঙ্কা তাপমাত্রা। ওটা দেখবো আমি। তো যাই হোক, আপনাদের বলবো যাদের এই ধরনের আপনাদের প্রাণীগুলো আছে, একটু চেষ্টা করবেন প্রপার জায়গায় প্রপারলি ম্যানেজমেন্ট ঠিক করে প্রপার ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন আর কি, তাহলে হয়তো এই ধরনের কেসগুলা। বিশাল একটা দাম কত? ও তো বাতা 3 লাখ 3 লাখ মানে দাম রাখছেন কত? 3 লাখ নিজের তো একটা দাম আছে, তাই না? 3 লাখ অথবা হ্যাঁ, 3 লাখ 15 লাখের মধ্যে আর কি। এখন স্বাস্থ্য তো একটা কমে গেছে, স্বাস্থ্য কমে গেছে। হয়তো ক্যামেরাতে কতটুকু বড় দেখা যাবে যায় না, উনি আমাকে মোবাইলে দেখাচ্ছিল ছোট একটু দেখা যাচ্ছিল, বাস্তবে তার 3 গুণ বড় বড় দেখা যাচ্ছে, এখানে গরুটা অনেক বড় বড়। ক্যামেরাতে সামনে একটু ছোট দেখা গেল, সামনে থেকে কিন্তু বিশাল দেখা যায়, সামনে কুরবানির জন্য এটা প্রস্তুত হচ্ছে। তো আপনারাও যারা এই ধরনের গরু বড় বড় গরুগুলো প্রস্তুত করতেছেন, তাদেরকে সঠিকভাবে কিন্তু করা, কোনো কেমিক্যাল খাওয়ান মোটা দানা করার জন্য এই ধরনের ভুল করা যাবে না। ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ভিডিও যারা দেখতেছেন এবং পরবর্তী যারা ভিডিও দেখবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।